আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আলহামদুলিল্লাহ আমরা আল কোরআন তেলাবাত করে থাকি এবং আল কোরআনের তেলাবাত শুনেও থাকি। কিন্তু আল্লাহ তাআলা আল কোরআনের মধ্যে কি বলতে চেয়েছেন সে বিষয়ে আমাদের জানা একান্ত প্রয়োজন। আজকে আমরা সূরা আল বাকারার ১৩ নম্বর আয়াতের বাংলা তরজমা ও তার সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সূরা আল বাকারার ১৩ নম্বর আয়াতে বলেছেন, যার বাংলা তরজমা হলো, আর যখন তাদেরকে বলা হয় তোমরা ঈমান আনো যেমন লোকেরা ঈমান এনেছে, তারা বলে নির্বোধ লোকেরা যেরূপ ঈমান এনেছে আমরাও কি সেরূপ ঈমান আনব? সাবধান, নিশ্চয়ই এরা নির্বোধ, কিন্তু তারা তা জানে না। এই আয়াতে মুনাফিকদের সামনে সত্যিকারের ঈমানের একটি রূপরেখা তুলে ধরা হয়েছে। তাদেরকে বলা হয়েছে অন্য লোক যেভাবে ঈমান এনেছে তোমরাও অনুরূপভাবে ঈমান আনো। এখানে নাস শব্দের দ্বারা সাহাবীগণকে বোঝানো হয়েছে, কেননা কোরআন নাজিলের যুগে তারাই ঈমান এনেছিল। আল্লাহ তাআলার দরবারে সাহাবীগণের ঈমানের অনুরূপী ঈমান গ্রহণযোগ্য। যে বিষয়ে তারা যেভাবে ঈমান এনেছিল অনুরূপ ঈমান যদি অন্যরা আনে তবেই তাকে ঈমান বলা হবে। এতে বোঝা গেল যে সাহাবীগণের সমষ্টিগত ঈমানের কষ্টিপাথর। তাদের অনুসরণ করেই পরবর্তীরা ঈমানের অধিকারী হয়েছিলেন। সাহাবীগণের ঈমানের মূল মন্ত্র ছিল আল্লাহ, ফেরেশতা, কিতাব, রসুল, মৃত্যুর পর পুনরুত্থান, জান্নাত ও জাহান্নাম সংক্রান্ত যাবতীয় বিষয়াদির ওপর পরিপূর্ণ বিশ্বাস। অনুরূপভাবে আল্লাহ ও তার রসুলের পূর্ণ আনুগত্য। সুতরাং তাদের মতো ঈমানই সবার মধ্যে পাওয়া যেতে হবে। তাফসীরে ইবনে কাসির। এ আয়াতের শেষ অংশে বলা হয়েছে, তারা বলে নির্বোধ লোকেরা যেরূপ ঈমান এনেছে আমরাও কি সেরূপ ঈমান আনব? সেই যুগের মুনাফিকরা সাহাবীগণকে বোকা বলে আখ্যায়িত করেছে। বস্তুত এ ধরনের গুমরাহি সর্বযুগেই চলে এসেছে। যারা ভ্রষ্টকে পথ দেখায় তাদের ভাগ্যে সাধারণত বোকা, অশিক্ষিত, মূর্খ প্রভৃতি আখ্যায় জুটে থাকে। কিন্তু আল্লাহ পরিষ্কার ভাষায় ঘোষণা করেছেন যে এসব লোক নিজেরাই বোকা, কেননা এমন উজ্জ্বল ও প্রকাশ্য নির্দেশগুলি থাকা সত্ত্বেও তাকে বিশ্বাস স্থাপন করার মতো জ্ঞান বুদ্ধি তাদের হয়নি। তাদের বোকামির কারণে তারা যে কঠিন মূর্খতা ও পথভ্রষ্টতায় নিমজ্জিত সেটা বুঝতেই পারছে না। নিঃসন্দেহে বোকামি ও মূর্খতা যারা বুঝতেই পারে না তারা সবচেয়ে বড় বোকা। ইবনে কাসির। আজকের মতো এতটুকুই। ইনশাল্লাহ আমরা পরবর্তী ভিডিওতে 14 নম্বর আয়াতের বাংলা তরজমা ও তার সংক্ষিপ্ত আলোচনা করব। আমরা ধারাবাহিকভাবে সূরা আল বাকারার প্রথম থেকে প্রত্যেকটি আয়াত ধরে তার বাংলা তরজমা ও সংক্ষিপ্ত আলোচনা করে আসছি এবং পরবর্তীতেও ইনশাআল্লাহ পরবর্তী আয়াতসমূহের আলোচনা করব। আজকের মতো এতটুকুই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।